জয় যিশু। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, বড়দিন উপলক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা। বাইবেল বলে ঈশ্বরের নিকটবর্তী হও এবং দিয়াবলকে প্রতিরোধ করো। হালেলুয়া। ঈশ্বরের নিকটবর্তী না হলে দিয়াবলকে প্রতিরোধ করা যায় না। তাই ঈশ্বর জানেন আমাদেরকে তার কাছে যেতে হবে, সেখান থেকে শক্তি নিতে হবে এবং আমাদেরকে দিয়াবলকে প্রতিরোধ করতে হবে। যখন আপনি ইলেকট্রিসিটির কাছে যাবেন, আপনার প্লাগ দেবেন আর তখনই বাল্ব জ্বলে উঠবে। তার মানে আমরাও যখন ঈশ্বরের কাছে যাই, আমাদের ভিতরে ঈশ্বরের শক্তি প্রবেশ করে, ঈশ্বরের জীবন প্রবেশ করে, ঈশ্বরের ক্ষমতা প্রবেশ করে, আর আমরা দিয়াবলকে প্রতিরোধ করতে সুযোগ পাই বা সমর্থ হই। শয়তান সব সময় ঈশ্বরের দিকে আঙ্গুল দিয়ে দেখায়, ওই দেখো তোমার সন্তানেরা, তোমার লোকেরা অপকর্ম করে, ওই দেখো তোমার লোকেরা আমার দিকে তাকায়, ওই দেখো তোমার লোকেরা নিন্দা কাজ করে, ওই দেখো তোমার লোকেদেরকে মানুষে নিন্দুক বলে, মিথ্যাবাদী বলে, খারাপ বলে, দুষ্টু বলে, দুশ্চরিত্র বলে। প্রিয় ভাই এবং বোন, লজ্জিত হবেন না। শয়তান কেন এটা বলে? শয়তান সবসময় ঈশ্বরকে হেয় করবার জন্য দাঁড়িয়ে থাকে, আপনাকে ঈশ্বরের কাছে দোষী করতে চায়, আপনাকে ঈশ্বরের কাছে সরাতে চায়। কিন্তু শয়তান জানে না প্রভু যীশু খ্রিস্ট আপনাকে জগতের কাছ থেকে রক্ত দিয়ে কিনে নিয়েছেন। আমেন। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা ঈশ্বরের পক্ষে দাঁড়াই এবং দিয়াবলকে চিনি। প্রিয় ভাই এবং বোন, যখন সমাজের প্রতিষ্ঠিত কোনো লোক, যারা অনেক অর্থের মালিক, অনেক শিক্ষার মালিক, অনেক সম্পদের মালিক এবং অনেক ক্ষমতার মালিক, এই সমস্ত লোকেরা যখন সমাজ উন্নয়নের কোনো কাজ করে, সেবার কাজ করে এবং সর্বদা মানুষের কাছে যায় নিজেদের সুবিধা দেখার জন্য, আর তখন মানুষ তাকে অনেক ধন্যবাদ দেয়, তখন মানুষ তাকে অনেক প্রশংসা দেয়, তখন মানুষ তাকে অনেক সম্মান দেয়, আর শয়তান সেদিকে তাকিয়ে সে হাসে। এবার ঈশ্বরের দিকে আঙ্গুল তুলে দেখা, ওই দেখো আমার লোকদেরকে মানুষ কত সম্মান করে, কত ধন্যবাদ দেয়, কত প্রশংসা করে। আর প্রিয় ভাই এবং বোন, ঠিক একই রকমভাবে যখন একজন সুসমাচার প্রচারক, একজন ঈশ্বরের লোক মানুষের কাছে গেলে মানুষ তাকে ভণ্ড বলে, ধিক্কার দেয় বা দূরে সরে ফেলে দেয়, অথবা সেই লোকটি ছেঁড়া কাপড় পরে, অথবা সেই লোকটি না খেয়ে থাকে, তখন শয়তান আবার ঈশ্বরের দিকে তাকিয়ে বলে, ওই দেখো তোমার লোকেরা কত নিকৃষ্ট অবস্থায় জীবনযাপন করছে, তাদেরকে কেউ সম্মান দেয় না। প্রিয় ভাই এবং বোন, লজ্জিত হবেন না, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, কারণ আপনার জন্য স্বর্গে জায়গা আছে। যিশু বলেছেন, তোমরা এই জানি আনন্দ করো যে তোমাদের নাম জীবন পুস্তকে লিখিত আছে। হালেলুয়া। আমরা এখানে দুঃখ করতে পারি, এখানে কষ্ট পেতে পারি, এখানে আমরা না খেয়ে থাকতে পারি, এখানে আমরা জীবনযাপনের ক্ষেত্রে আমরা খর্ব থাকতে পারি, মানুষ আমাকে ভণ্ড বলতে পারে, অসম্মান করতে পারে, কিন্তু আপনাকে ঈশ্বর সম্মান দিয়েছেন। আমেন। এবং তিনি আপনাকে তার পুত্র বলে পরিচয় দিয়েছেন, যে আপনি তার পুত্র, এবং স্বর্গে আপনার জন্য তিনি জায়গা দিয়েছেন যেন আপনি সেইখানে অনন্ত জীবন তার সঙ্গে বাস করতে পারেন। আর অনন্ত জীবন মানে ঈশ্বরের জীবন। আপনি ঈশ্বরের জীবনের ভিতরে প্রবেশ করছেন, যেন ঈশ্বর আপনার সঙ্গে বাস করেন, আপনি ঈশ্বরের সঙ্গে বাস করেন। অতএব শয়তান কি বলল, দিয়াবল কি বলল, মানুষ কি বলল, প্রতিবেশী কি বলল, বস কি বলল, আশেপাশের লোকজন কি বলল, এই দিকে তাকাবেন না। ঈশ্বর কি বলছেন সেদিকে তাকান, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আর তাই তিনি পুত্রের রূপ নিয়ে পৃথিবীতে এলেন যেন আপনি জীবন পান। আপনাকে তিনি জগতে ক্রয় করেছেন, আপনি আর জগতের নন, আপনি ঈশ্বরের এবং স্বর্গরাজ্যের। আমেন। আসুন আমরা সাহসী হই, আমাদের বিশ্বাসকে মজবুত করি এবং সাহসিকতা প্রকাশ করি, যেন ঈশ্বর গৌরবান্বিত হন, দিয়াবল প্রতিরোধ হয়। আসুন আমরা দিয়াবলকে প্রতিরোধ করি ঈশ্বরের গৌরবার্থে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।